আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকে আমরা কম্পালসারি ইংলিশ অনার্স দ্বিতীয় বর্ষের যে নন ক্রেডিট সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর গ্রামাটিক্যাল পার্ট থেকে ডাব্লিউএস কোশ্চেনের উপর 3 নাম্বার ক্লাস করতে যাচ্ছি। আমরা বিগত 2টা ক্লাসে 9টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের উদাহরণগুলো দেখেছিলাম। আমাদের লেকচার শিটের 10 নম্বর যে রুলস আছে, আজকে আমরা 10 নম্বর রুলস নিয়ে আলোচনা করব এবং এই রুলস আলোচনা করার পর আমরা যে আমাদের লেকচার শিটে এক্সারসাইজ গুলো আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমাদের লেকচার শিটে 100টির মতো এক্সারসাইজ দেওয়া আছে। ওই এক্সারসাইজ গুলো সমাধান করার মাধ্যমে ডাব্লিউএইচ কোশ্চেন সম্পূর্ণ আমরা শিখে ফেলবো। তো আমার মূল লক্ষ্য বা টার্গেট হচ্ছে গ্রামার যে অংশ আছে এখান থেকে মিনিমাম 15 মার্কস যেন উঠানো যায়। এজন্য সব থেকে সহজ যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আমরা আগে থেকে পড়া শুরু করে দিয়েছি এবং এরপর আমরা রাইটিং অংশ শিখবো এবং সর্বশেষে কিভাবে প্যাজেস থেকে অ্যান্সার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা লেকচার শিটটা একটু ওপেন করে দেখি যে আজকে আমাদের কোন টপিকস এর উপর আলোচনা করা হবে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের যে রুলস বাকি আছে আজকে ওই রুলস দেখি যে আজকে কোন রুলসটা আপনাদের জন্য আছে। আচ্ছা, বিগত 9টা রুলস যে আমরা আলোচনা করেছিলাম ওই ভিডিও 2টা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজি এডুকেশন হোম, অথবা মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, আশা করি আপনারা আমার স্ক্রিন থেকে লেকচার শিটটা দেখতে পাচ্ছেন। তো এখানে 9 নম্বর রুলস পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে 10 নম্বর রুলসটা আলোচনা করবো। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর এই রুল থেকে প্রতি বছর একটা হলেও প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। তো এটা অনেক ভালো করে শিখতে হবে। আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন 10 নম্বর রুলসে বলা আছে কত, কিভাবে, কেমন, কি উপায়ে, কেমন করিয়া, কি অবস্থায় যদি বোঝায়, অর্থাৎ আমাদের প্রশ্নে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সটাকে যদি আমরা কত, কিভাবে, কেমন, কি উপায়ে, কেমন করিয়া, কি অবস্থায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, তাহলে আমরা হাউ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করব। এক্ষেত্রে আমাদেরকে নিচের এই গঠনটা অনুসরণ করতে হবে। গঠনটা হচ্ছে, প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে হাউ লিখবো, এরপর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা ওই সেন্টেন্সের জন্য প্রযোজ্য হবে ওইটা বসাবো, এরপর হচ্ছে সেন্টেন্স থেকে সাবজেক্ট যে থাকবে সাবজেক্ট বসাবো, এরপর মেইন ভার্ব বসাবো এবং তারপর সেন্টেন্সে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা বসাবো এবং সর্বশেষ ডাব্লিউএইচ যে চিহ্ন আছে বা ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে এটা আমরা বসিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করব। আমি প্রতিদিনের মতো আজকেও বলতেছি, অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন লিখতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু স্যারেরা মার্কস দেবে না। তো এক্ষেত্রে দেখেন আমরা দু একটা উদাহরণ দেই এবং উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করি। আচ্ছা, প্রথম যে উদাহরণ এটা আমরা এখানে দিতে পারি, দে গো টু ঢাকা বাই বাস। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ধরেন এই সেন্টেন্সটাই আপনাদের প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আমি সাইডে প্রথমে যে সেন্টেন্সের গঠন প্রণালীটা আছে এটা লিখে দেই, তাহলে স্ক্রিনটা আপনারা বড় করে দেখতে পারবেন। এখানে গঠন প্রণালীটা হচ্ছে, প্রথমে আমরা লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে হাউ, এরপর আমরা লিখবো অক্সিলারি ভার্ব বা এইচভি বা হেল্পিং ভার্ব, এরপর আমরা বসাবো সাবজেক্ট, এরপর বসাবো মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন, এরপর হচ্ছে ডাব্লিউএইচ চিহ্ন। অর্থাৎ আমরা সেন্টেন্সকে এই গঠনটা অনুসরণ করে তারপর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব।
আমি স্ক্রিনটা একটু বড় করে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে দে গো টু ঢাকা বাই বাস। আমরা এখানে লিখে নিচ্ছি উদাহরণটা। দে গো টু ঢাকা বাই বাস। এটা প্রশ্নে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে, এটাকে আমরা ডাব্লিউএইচ প্রশ্নে রূপান্তর করব। তো এর বাংলা অর্থ হচ্ছে তারা ঢাকায় গেল বাস যোগে, বা বাসে চড়ে বা বাসে করে তারা ঢাকায় গেল বা যায়। আচ্ছা, এটার প্রকৃত বাংলা অর্থ হচ্ছে তারা বাসে করে ঢাকায় যায়। তো এখন এখানে যদি আমরা প্রশ্ন করি তারা কিভাবে ঢাকা যায়, তাহলে কিন্তু এখানে আমরা উত্তর পাচ্ছি যে তারা বাসে করে ঢাকায় যায়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন এটাকে যদি ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করি তাহলে প্রথমে হাউ বসাবো। হাউ, এরপর হচ্ছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব বসানোর সময় আমাদেরকে সেন্টেন্সের উপর নজর রাখতে হবে, বা সেন্টেন্সের উপর ভিত্তি করে আহ, হ্যাঁ, এখানে দে হবে। আচ্ছা, সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে হেল্পিং ভার্বটা বসাইতে হবে। তো এখানে এই যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো টেন্স চেনার জন্য আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব গুলো, যেমন ডু, ডিড, ডাজ, এরপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে এগুলোর একটাও নাই, কিন্তু এখানে মেইন ভার্ব দেওয়া আছে গো। আপনারা সবাই জানেন যে গো হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম এখানে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ভার্ব হিসাবে এখানে বসাবো ডু। আচ্ছা, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসালাম, এরপর হেল্পিং ভার্ব বসালাম, এবার আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দে। তো এখানে বসালাম হাউ ডু দে। এরপর হচ্ছে আমাদেরকে মেইন ভার্ব বসাতে হবে। এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে গো, আমরা এখানে বসালাম গো। এরপর হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ এই যে অবজেক্ট যে অংশটুকু আছে এটুকু আমরা বসাবো। দে গো টু ঢাকা বাই, ও আচ্ছা, বাই বাস তো হবে না এখানে। তো আমরা এখানে বসালাম হাউ ডু দে গো টু ঢাকা, অর্থাৎ তারা কিভাবে ঢাকায় যায়। আশা করি এই যে সেন্টেন্স থেকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন রূপান্তর করলাম এটা আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে কষ্ট করে একটু ওকে লিখে দেন, আমরা পরের অংশে চলে যাব বা আর একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড যে উদাহরণ হিসাবে এখানে রাখছি এটা হচ্ছে, এখানে আমি দিলাম যে আই অ্যাম ফাইন। আচ্ছা, এইটা একটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা ডাব্লিউ এইচ কোশ্চেনে রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এই নিয়ম অনুসরণ করে এটাকে রূপান্তর করতে হবে। তো এখানে এটা একটু বাংলাটা আমরা দেখি। আপনারা সবাই জানেন আই এম ফাইন এর বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। তো আমরা কখনোই আপনি বলি না যে আমি ভালো আছি বা আমরা ভালো আছি। তো আমাদের যদি কেউ প্রশ্ন করে যে তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, সেক্ষেত্রে আমরা অ্যান্সারে বলি যে আই অ্যাম ফাইন, আমি বা আমরা ভালো আছি। তো এক্ষেত্রে আমরা যদি এখানে প্রশ্ন করি যে কেমন আছো বা তুমি কেমন আছো, তো এক্ষেত্রে উত্তর আমরা পাচ্ছি যে আমি ভালো আছি। তো এখানে যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেছি, কাজেই আমরা কিন্তু হাউ ব্যবহার করে এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ডে বা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারি। তো দেখেন আমরা এখানে বসাবো যে হাউ, এরপর আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে হেল্পিং ভার্ব একটা দেওয়া আছে এম। তো আমরা জানি এম হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা হেল্পিং ভার্ব। তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, আমাদের এখানে প্রেজেন্ট টেন্সেরই হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এখন আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম সেন্টেন্সে যদি আই থাকে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনে গিয়ে আইটা চেঞ্জ হয়ে ইউ হয়ে যায়। তো আমাদের এখানে সাবজেক্ট হিসাবে বসবে ইউ। এখন ইউ এর সাথে কখনোই এম বসে না, ইউ এর সাথে কি বসে? আর বসে।
কাজেই আমরা এই সাবজেক্টকে অনুসরণ করে হেল্পিং ভার্বটা এখানে বসাবো। তাহলে এখানে দিলাম হাউ আর, এরপর এখানে আমরা সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট এখানে যেহেতু আই আছে, ডাব্লিউএস কোশ্চেনে এসে আমাদের সাবজেক্ট হয়ে যাবে ইউ, এবং আমরা সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আশা করি দুইটা উদাহরণই আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখানে আমরা যদি চাই, এই যে ধরেন এইটা আপনাদের পরীক্ষায় আসলো কিন্তু আপনার এই রুলসটা মনে নেই, তাহলে এটাকে কিন্তু আপনি 1 নম্বর রুলস দিয়েও ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে আই এর পরিবর্তে অর্থাৎ রুলসটা ছিল এরকম যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে পারি। তাহলে এখানে হবে ডাব্লিউএইচও হু, এরপর হবে ইজ, এরপর হচ্ছে ফাইন। অর্থাৎ কে ভালো আছে উত্তরে, এখানে যদি আমরা এটা বাংলা অর্থ করি তাহলে অ্যান্সার হচ্ছে কে ভালো আছে, উত্তরে বলতে পারবো যে আমি ভালো আছি। তো এক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সের জন্য সব থেকে বেটার যেটা ডাব্লিউএস কোশ্চেন হয় সেটা হচ্ছে হাউ আর ইউ। তো আশা করি আপনারা একটু পরীক্ষার হলে লেখার সময় চিন্তা করবেন যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একাধিক ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা বেস্ট হবে অর্থাৎ যেটা একদম প্রযোজ্য হবে সেটাই আপনারা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে করে দিবেন। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা আরো একটা উদাহরণ দেই। আচ্ছা, এটা হচ্ছে দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, এখানে ডাবল এল হবে। আচ্ছা, এর বাংলা অর্থ হচ্ছে বালকটি খুবই বুদ্ধিমান বা বালকটি খুব বুদ্ধিমান। তো এখন যদি এখানে আমরা প্রশ্ন করি যে বালকটি কেমন, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি যে বালকটি খুব বুদ্ধিমান। তো এক্ষেত্রেও আমরা চাই এই এই নিয়ম অনুসরণ করে এটাকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে আমরা বসাবো হাউ, এরপর হেল্পিং ভার্ব। তো এখানে হেল্পিং ভার্ব ইজ দেওয়া আছে, আমরা এখানে ইজেই বসাবো। হাউ ইজ, এরপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট এখানে দা বয়। হাউ ইজ দা বয়। এখন আমরা ডাব্লু যে আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন আছে বা প্রশ্নবোধক চিহ্ন আছে এটা বসিয়ে দেব। তো দেখেন, হাউ ইজ দা বয় এর বাংলা অর্থ হচ্ছে বালকটি কেমন, উত্তরে আমরা পাচ্ছি বালকটি খুবই বুদ্ধিমান। আশা করি এই রুলস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে একটু ওকে লিখে দেন, আমরা এই রুলসের আরো কিছু সহায়ক রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রশ্ন নাই। আচ্ছা, আমরা 10 নম্বর রুলস যেহেতু আলোচনা করলাম, এটা একটু মার্ক করে রাখি যাতে পরবর্তীতে খুঁজে পেতে সহযোগী হয়। আচ্ছা, এখন দেখেন হাউ এর আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, অর্থাৎ হাউ দ্বারা যে শুধু এগুলোই করা যায় এমন না, হাউ দ্বারা আরো বেশ কিছু রুলস গঠন করা যেতে পারে। সেগুলো হচ্ছে সেন্টেন্সে যদি কতটুকু বোঝায় সেক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করব। তো এটার একটু উদাহরণ দেখি। হাউ মাচ দিয়ে যে সেন্টেন্সটা শুরু করব, সেক্ষেত্রে আমাদেরকে এই যে গঠনটা আছে এই গঠনটা অনুসরণ করে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে হবে। তো গঠনটা হচ্ছে হাউ মাচ, এরপর হচ্ছে নাউন যুক্ত হবে। আচ্ছা, আমরা প্রথমে গঠন প্রণালীটা এখানে লিখে নেই, কারণ গঠন প্রণালীটা যদি উপরে থাকে এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বোর্ড ব্যবহার করে আমরা ক্লাসগুলো করতে পারি। মানে এখানে দিলাম যে হাউ মাচ, এরপর হচ্ছে নাউন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর এক্সটেনশন।
এরপর অবজেক্ট দেওয়া যেতে পারে, আমরা এক্সটেনশন দিলাম, এক্সটেনশনের মধ্যে অবজেক্ট সহ বাকি যে অংশ আছে সবই এক্সটেনশনের মধ্যে আছে হিসাবে আমরা ধরে নিলাম। এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো ব্যবহার করব এখানে, আচ্ছা আমরা প্রথম উদাহরণ দিলাম, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ধরেন এই সেন্টেন্সটা আপনাদের পরীক্ষায় আসছে। এখন এই সেন্টেন্সটার বাংলা অর্থটা আমরা প্রথমে একটু দেখি। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি এক গ্লাস পানি পান করি। তো এখন আমরা যদি প্রশ্ন করি যে আমরা কত গ্লাস পানি পান করি, অথবা আমি আমি সরি আমি কতটুক পানি পান করি, তো এক্ষেত্রে দেখেন আমাদের যে রুলসটা ছিল যে প্রশ্নে যদি কতটুক দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা হাউ মাস ব্যবহার করে এটা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব। তো এক্ষেত্রে আমরা উপরের যে গঠনটা আছে এই গঠনটা ব্যবহার করে কিন্তু এটাকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব। তো আমরা এখানে প্রথমে লিখলাম যে হাউ, এরপর হচ্ছে মাস। আচ্ছা এরপর নাউন ব্যবহার করতে বলছে এখানে। তো নাউন কোনটা, এখানে দেখেন ওয়াটার, পানি কিন্তু একটা নাম। তো আমরা এখানে লিখবো হাউ মাচ ওয়াটার। এরপর হেল্পিং ভার্ব এখানে ব্যবহার করতে বলছে। আমি প্রত্যেকটা রুলের উদাহরণ যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে হেল্পিং ভার্ব যদি প্রশ্নে দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্সে আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ড্রিঙ্ক দেওয়া আছে, আপনারা জানেন ড্রিঙ্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে অবশ্যই ডু অথবা ডাজ ব্যবহৃত হবে। তো আমরা এখানে ডাজ কখন ব্যবহার করব, যখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকবে তখন ডাজ ব্যবহার করব। এই ভার্বের সাথে যেহেতু এস বা ইয়েস যুক্ত নাই, কাজেই আমরা এখানে দেব ডু। হাউ মাচ ওয়াটার ডু। এরপর সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট হিসাবে আই আছে, তাহলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের সেন্টেন্স হিসাবে কি হবে, ইউ হবে। আমরা এখানে দিলাম ইউ। এরপর হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। এখন প্রশ্নবোধক চিহ্ন বসালাম। তাহলে হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করো। আশা করি এই সেন্টেন্সের ডাব্লিউএস কোশ্চেন গঠন নিয়েও আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দেন। আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বার একটা উদাহরণ লিখি। দা শার্ট কস্ট মি, এখানে ধরলাম 500 টাকা। আচ্ছা এইটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে। তো এইটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব। এর বাংলা অর্থ হচ্ছে এই শার্টটি আমার কাছে 500 টাকা নিয়েছে। আচ্ছা এখন এখানে যদি আমরা প্রশ্ন করি যে এই শার্টটি আমার কাছে কত টাকা বা কতটুকু টাকা নিয়েছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেলাম যে এই শার্টটি আমার কাছে 500 টাকা নিয়েছে। তো এখানে আমরা হাউ মাচ দিয়ে এই সেন্টেন্সটাকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারবো। আবার যদি আপনারা চান যে হাউ দ্বারা শুধু হাউ ব্যবহার করে এটাকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করবেন, সেক্ষেত্রেও করা যাবে। আমি প্রথমেই বলছিলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বেশ কয়েকভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারি। আচ্ছা এটাকে দেখি, তাহলে এখানে হবে হাউ মাচ, হাউ হাউ মাচ, আমরা প্রথমে হাউ মাচ যে ওয়ার্ডটুকু বসানো দরকার সেটুকু বসালাম, এরপর নাউন বসাতে হবে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেন্টেন্সে নাউন প্রকাশ্যেও থাকতে পারে আবার লুকায়িত ভাবেও থাকতে পারে। তো এখানে দেখেন এই যে 500 টাকা, এখানে শুধুমাত্র যদি 500 দেওয়া থাকতো এটা দ্বারাও কিন্তু আমরা বাংলাদেশি যারা আছে আমরা বুঝি এই 500 মানে হচ্ছে কি 500 টাকা। তো এক্ষেত্রে আমরা এখানে এই টাকাকে একটা নাউন ধরে এখানে লিখতে পারি হাউ মাচ টাকা। এরপর হচ্ছে আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই সেন্টেন্সটা এখানে কস্ট দেওয়া আছে, তো কস্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, এজন্য আমরা এখানে দেব হাউ মাচ টাকা ডু।
আচ্ছা দেখেন, এই কস্টের যে তিনটা রূপ আছে, কস্ট, 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 অর্থাৎ প্রেজেন্ট টেন্সও কস্ট, পাস্ট টেন্সও কস্ট, এবং পাস্ট পার্টিসিপল যে ফর্ম আছে ভার্বের যে তিনটা রূপ থাকে, তিনটা রূপেই কিন্তু সেম থাকে। তো এখন এখানে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করে টেন্সটা চিনতে হবে, কারণ এখানে তো কস্ট দেওয়া আছে, চাইলে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সও ধরতে পারতাম, আবার পাস্ট টেন্সও ধরতে পারি। এই কনফিউশন যাতে দূর করার জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দ্য শার্ট, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য শার্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা টেন্স যখন ক্লাস করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো আমাদের এইটা কিন্তু আমি বলছিলাম যে প্রেজেন্ট টেন্স, আচ্ছা এটা একটু ভুলে বলছিলাম। তো এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত নাই, যে কারণে আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে আমরা লিখবো যে হাউ মাস টাকা, এরপর সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা পাস্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব আছে এটা বসাবো, হাউ মাস টাকা ডিড। এরপর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে আমরা বসাবো দ্য শার্ট। আচ্ছা, দ্য শার্ট লিখলাম, এরপর আমাদেরকে বসাতে হবে ভার্ব। তো ভার্ব হচ্ছে, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি, কস্ট। আচ্ছা আমরা বসালাম কস্ট। এরপর আমাদেরকে বসাতে হবে এক্সটেনশন, মানে অতিরিক্ত যে অংশ থাকে সেন্টেন্সে সেই অংশ এখানে বসাতে হবে। তো এখানে দেখেন মি দেওয়া আছে। আমি প্রথম ক্লাসেই আপনাদেরকে দেখাইছিলাম যে যদি মি থাকে সেক্ষেত্রেও আমাদেরকে ব্যবহার করতে হবে ইউ। আমরা এখানে বসালাম ইউ। আচ্ছা এখন এইটার বাংলা অর্থটা কি হইলো, হাউ মাস টাকা ডিড দ্য শার্ট কস্ট ইউ, অর্থাৎ এই জামাটার কত টাকা বা কতটুকু দাম নিয়েছিল, তোমার কাছে এই জামাটার কতটুকু দাম নিয়েছিল। আচ্ছা আশা করি আপনারা দুইটা সেন্টেন্সেই এই দুইটা উদাহরণেই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো প্রশ্ন থাকে এক্ষেত্রে আপনার প্রশ্ন করতে পারবেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দিতে পারবেন। হ্যাঁ এভাবেই হবে, হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট ইউ। হ্যাঁ এভাবেও হবে, আপনারা চাইলে এখানে টাকা উল্লেখ করে দিতে পারেন, হাউ মাচ টাকা, যে কত টাকা নিয়েছিল, অথবা হাউ মাচ কস্ট, হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট ইউ, এভাবে লিখতে পারেন। এখানে টাকা চাইলে আপনারা উল্লেখ করে দিতে পারেন, আবার যদি না চান তাহলে টাকা উল্লেখ করে নাও দিতে পারেন। আচ্ছা এক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, এখানে যদি টাকা উল্লেখ করে দেওয়া থাকে তো ওখানে টাকা উল্লেখ করে দিবেন, আর যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। অনেক সময় এখানে ডলার সাইনও দেওয়া থাকতে পারে। যদি উল্লেখ করে দেওয়া থাকে কোনো কিছু তাহলে সেটা উল্লেখ করে দিবেন, আর যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে উল্লেখ করে দেওয়ার দরকার নেই। দিলেও ভুল হবে না, না দিলেও ভুল হবে না। আশা করি আপনারা এইটাও বুঝতে পারছেন। এখন পরের যে রুলস আছে এটা একটু দেখে নেই। আচ্ছা, নিয়মিত বা সচরাচর কোন সময়ে কাজ অনুষ্ঠিত হয় বুঝতে হাউ অফটেন দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে হবে। এক্ষেত্রে নিচের গঠনটা অনুসরণ করতে হবে। অর্থাৎ যদি কোন সেন্টেন্সে প্রশ্ন করা যায় যে সচরাচর বা নিয়মিত, যদি এরকম বোঝায় কোন সেন্টেন্সের বাংলা অর্থ করলে, যদি নিয়মিত বা সচরাচর কোন সময়ে কাজ সম্পন্ন হয়েছে বা সচরাচর বা নিয়মিত কোনো কাজ হয় এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা নিচের গঠন অনুসরণ করে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করব। অর্থাৎ হাউ অফটেন ব্যবহার করব, আমরা ব্যবহার করে বাকি অংশ অনুসরণ করে এটাকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করবো। এই ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখার জন্য আপনারা আর কিছু বিষয় শিখে রাখতে পারেন। অর্থাৎ সেন্টেন্সে যদি, আমি কয়েকটা বিষয় লিখে দিচ্ছি, সেন্টেন্সে যদি ওয়ান্স এ ওয়েক লেখা থাকে, ওয়ান্সি, ওয়ান্স এ ওয়েক, এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহে একবার। একবার। তারপর হচ্ছে ওয়ান্স এ মান্থ, অর্থাৎ মাসে একবার।
টুয়াইস এ মান্থ, অর্থাৎ মাসে দুইবার। এগুলো যদি উল্লেখ করা থাকে কোনো সেন্টেন্সে, অথবা যদি সেন্টেন্সে এরকম থাকে এভরি মান্থ, এভরি ইয়ার, অথবা আহ, এরকম যদি উল্লেখ করা থাকে, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই হাউ অফটেন ব্যবহার করে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে যে গঠনটা অনুসরণ করতে হবে, এখানে হবে হাউ অফটেন। আমরা গঠনটা প্রথমে লিখে নেই। হাউ অফটেন, এরপর হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর এক্সটেনশন। আচ্ছা, আমরা এখানেও আমরা দুইটা উদাহরণ দেব, এবং দুইটা উদাহরণের মাধ্যমে এই রুলসটাও আমরা শিখে রাখবো। আচ্ছা, এখানে আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি হি ভিজিট হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে সে সপ্তাহে একবার তার বাবা মাকে দেখতে আসে। এর বাংলা অর্থ কি? সে সপ্তাহে একবার তার বাবা মাকে দেখতে আসে। তাহলে এক মাসে দেখা যাচ্ছে কত সপ্তাহ? 4 সপ্তাহ। তাহলে সে নিয়মিত সপ্তাহে একবার তার বাবা মাকে দেখতে আসে। এর বাংলা অর্থ দ্বারা আমরা এটা বুঝলাম যে এখানে সচরাচর বা নিয়মিত একটা কাজ সংগঠিত হচ্ছে। সেটা হচ্ছে কোন কাজ সংগঠিত হচ্ছে? যে ছেলেটা বা সে দেখতে আসতেছে, এটাও কিন্তু একটা কাজ। তাহলে এখানে সচরাচর দেখতে আসার কাজটা সংগঠিত হচ্ছে, যে কারণে আমরা হাউ অফটেন দ্বারা এই ডাব্লিউএইচ কোশ্চেনটা শুরু করতে পারবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে এই হাউ অফটেন বসাবো। আমরা এখানে বসালাম এইচ ও ডাব্লিউ, হাউ, ওএফ টিএন, হাউ অফটেন। এরপর হচ্ছে আমাদেরকে এইচভি বা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। উপরে সেন্টেন্সের ভার্ব দেখা যাচ্ছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। আমরা বুঝতে পারলাম এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব আমরা এখানে বসাবো ডু। ভার্বের সাথে যেহেতু এস যুক্ত আছে, এখানে আমরা ডাস ব্যবহার করব। তাহলে হাউ অফটেন ডাস। এরপর আমরা এখানে বসাবো সাবজেক্ট। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। আমরা এখানে বসালাম হি। হাউ অফটেন ডাস হি। আচ্ছা, এরপর আমাদেরকে বসাতে হবে ভার্ব। এখানে মেইন ভার্ব বা মূল ভার্ব হচ্ছে ভিজিট। আমরা এখানে বসাবো ভিজিট। এরপর আমাদেরকে সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ আছে, সেই অতিরিক্ত অংশ বসাতে হবে। এখানে অতিরিক্ত অংশ হিসাবে আছে কি? হিজ প্যারেন্টস। হিজ, এরপর আমরা হোয়াট চিহ্ন দেব। তাহলে এর বাংলা অর্থ হচ্ছে সে সপ্তাহে কতবার তার বাবা মাকে দেখতে আসে। আমরা উত্তরে পেলাম সে সপ্তাহে একবার তার বাবা মাকে দেখতে আসে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ এখানে দিতে পারি। এটা হচ্ছে রানা কামস হেয়ার টুয়াইস এ মান্থ। এই উদাহরণটা আপনাদের একটা বোর্ড প্রশ্ন আসছিল। রানা কামস হেয়ার টুয়াইস, অর্থাৎ রানা মাসে দুইবার এখানে আসে। রানা মাসে দুইবার এখানে আসে। এখানে রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে। আমরা বুঝতে পারলাম এইটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আর এখানে প্রশ্ন যেহেতু করলাম, প্রশ্নে দেখলাম যে রানা
প্রতি মাসে 2বার এখানে আসে, অর্থাৎ নিয়মিত এই ঘটনাটা ঘটতেছে এখানে। কাজেই আমরা হাউ অফটেন দিয়ে এই সেন্টেন্সটা শুরু করব। হাউ অফটেন, এরপর হেল্পিং ভার্ব বসাবো ডাজ, এরপর আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট এখানে রানা, এরপর মেইন ভার্ব বসাবো, মেইন ভার্ব হচ্ছে কাম, এরপর যে সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ আছে এটা বসাবো, এখানে অবজেক্ট আছে হেয়ার, আমরা এখানে বসালাম এসি আর ই, এরপর হোয়াট চিহ্ন। আচ্ছা, তাহলে এখানে আমরা যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম এর অর্থ হচ্ছে যে রানা এখানে কতবার আসে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আমাদের এখানে আর অল্প কয়েকটা নিয়ম আছে, আমরা খুব দ্রুত এই নিয়ম কয়টা শেষ করে দেব, তাহলে আগামী ক্লাস থেকে আমরা এক্সারসাইজ গুলো সমাধান করতে পারবো। এই যে এক্সারসাইজ গুলো আছে এগুলো সাধারণত আপনাদের প্রয়োজন নেই, তারপরেও জাস্ট একটু আলোচনা করব, এবং যখন আমরা বাকি কাজগুলো করব অর্থাৎ এক্সারসাইজ গুলো সমাধান করব তখন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সেন্টেন্সে যদি কতগুলি দ্বারা সেন্টেন্সকে যদি প্রশ্ন করলে আমরা কতগুলি উত্তর পাই, বা সেন্টেন্সকে কতগুলি দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, এক্ষেত্রে আমরা হাউ মেনি দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করব। এক্ষেত্রে গঠন হবে হাউ মেনি, এরপর হচ্ছে নাউন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের যে জুম ক্লাসটা আমরা পরিচালনা করি, এখানে আমাদের জুম ক্লাস কতক্ষণ চলে? 40 মিনিট। আচ্ছা, আমরা এইটাকে যদি একটা উদাহরণ হিসাবে নেই, আমার জুম সেশন লাস্ট 40 মিনিট, আওয়ার জুম ক্লাস, এখানে ক্লাস দেই, ক্লাস লাস্ট 40 মিনিট। আচ্ছা, আমাদের জুম ক্লাস 40 মিনিট দীর্ঘায়ু হয় বা 40 মিনিট চলে। তো এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে এর উত্তর পাবো, অর্থাৎ এটাকে যদি আমরা, আচ্ছা এটা তো, আচ্ছা আমরা যে উদাহরণটা লিখে ফেলছি এখানে, উদাহরণটা আমাদের সেন্টেন্সের এই রুলসটা অনুসরণ করবে, অর্থাৎ কতক্ষণ দ্বারা যদি প্রশ্ন করে তাহলে আমাদের এই উদাহরণটা কাজে লাগবে। তো এখানে এর বাংলা অর্থ হচ্ছে আমাদের জুম ক্লাস কতক্ষণ চলে। তো এইটাকে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে চাই তাহলে এখানে আমাদের হাউ লং ব্যবহার করতে হবে। তো এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করি হাউ লং। তো এখানে একটা সময় উল্লেখ আছে যে কতক্ষণ সময় ধরে আমাদের জুম ক্লাসটা চলতে থাকে। তো এখানে আমরা এর যে উদাহরণ আছে উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে হাউ লং দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন শুরু করব। এরপর এখানে হচ্ছে আমার জুম ক্লাস লাস্ট আছে, এখানে এটা একটা ভার্ব, ভার্বের পাস্ট ফর্মে আছে, কারণ জুম ক্লাস এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত নাই। তাহলে আমরা এটাকে পাস্ট টেন্স ধরে নেব। তাহলে হাউ লং ডিড, এরপর হচ্ছে আওয়ার জুম ক্লাস। তো আওয়ার যদি থাকে তাহলে হবে কি ইয়োর, ওয়াই ও ইউ আর, ইয়োর জুম ক্লাস লাস্ট, অর্থাৎ তোমার জুম ক্লাস কতক্ষণ ধরে চলে বা কতক্ষণ স্থায়িত্ব হয়। আচ্ছা, আশা করি এইটার যে রুল ছিল এবং উদাহরণ ছিল এটা আপনারা বুঝতে পারছেন। তো এরপর যদি আমরা এই যেটা নিয়ে আলোচনা করলাম যে সেন্টেন্সে কতগুলি দ্বারা যদি প্রশ্ন করি, এক্ষেত্রে আমরা নিচের এই গঠন অনুসরণ করে ডাব্লিউএস কোশ্চেন রূপান্তর করতে পারবো। তো এটার একটা উদাহরণ দিচ্ছি আমি। I have 10 পেন্স, অর্থাৎ আমার 10টি কলম আছে। এখানে কিন্তু হ্যাভ একটা ভার্ব হিসাবে আছে, আপনারা জানেন হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব। তো এক্ষেত্রে আমরা
যে নিয়ম অনুসরণ করে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করব এটা হচ্ছে হাউ মেনি। এখানে যদি প্রশ্ন করি যে আমার কতগুলি কলম আছে, এখানে অ্যান্সার পাচ্ছি যে আমার 10টি কলম আছে। তো এখানে আমরা যেহেতু কতগুলি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পেলাম, তো এখানে দেব যে হাউ, সরি হাউ মেনি হবে, হাউ মেনি। এরপর নাউন হবে, আমাদের এখানে দেওয়া আছে হাউ মেনি ব্যবহার করতে পারবো, তারপর হচ্ছে যে নাউন, এখানে পেন্স মানে কলম, এটা হচ্ছে নাউন, দিলাম হাউ মেনি পেন্স। আচ্ছা, এখন এখানে আমাদের প্রেজেন্ট টেন্স আছে, তো তাহলে প্রেজেন্ট টেন্সের যে সাহায্যকারী ভার্ব, আমাদেরকে এই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। প্রেম, পেন হচ্ছে বহু বচন, তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো ডু। হাউ মেনি পেন্স ডু, এখানে আই আছে সাবজেক্ট, তাহলে এখানে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আই হয়ে যাবে ইউ। এরপর হচ্ছে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, এরপর হোয়াট চিহ্ন। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ তোমার কতগুলো কলম আছে। আশা করি আপনারা এই উদাহরণটাও বুঝতে পারছেন এবং এই রুলসটাও বুঝতে পারছেন। এরপর দেখেন, সেন্টেন্সে যদি বয়স বোঝায় তাহলে হাউ ওল্ড দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে যে উদাহরণটা আমরা করতে পারি এটা হচ্ছে আই অ্যাম 10 ইয়ার্স, অর্থাৎ আমার বয়স 10 বছর। এইটাকে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করি, এক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হবে হাউ ওল্ড দ্বারা। তো এখানে দিলাম যে হাউ, এরপর বয়স যেহেতু বোঝাচ্ছে এর জন্য আমরা দিলাম ওল্ড। এরপর আমাদেরকে বসাতে হবে হাউ ওল্ড, এরপর হচ্ছে ভার্ব বসাতে হবে, সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব বসানোর আগে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে। এখানে সাবজেক্ট আছে আই, তাহলে এখানে আমাদেরকে সাবজেক্ট হিসাবে বসাতে হবে ইউ। তাহলে ইউ এর সাথে ম্যাচ করে আমাদেরকে এখানে হেল্পিং ভার্ব বসাতে হবে। তো এখানে ইউ এর সাথে ম্যাচ করলে প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হয় কি আর। হাউ ওল্ড আর, এখানে আই আছে যেহেতু আমরা এখানে দেব কি ইউ, এরপর হচ্ছে হোয়াট চিহ্ন। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। এবং এখানে দেওয়া আছে সেন্টেন্সে যদি দূরত্ব বোঝায় বা কত দূর দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, তাহলে হাউ ফার দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেই, আমাদের সময় অনেক কম, যেহেতু 40 মিনিট ধরেই আমরা ক্লাস